What is gravity? Stunned silence. Any order? No, just jump in, please. I wish we really knew. So, I mean, we can certainly, it's easy enough to describe properties of gravity. It's easy enough to describe theories of gravity. We've had two marvelous theories. But what is, for somebody like me, raises the question marks and not the answers that we already know. So in a deep sense, we don't think we know the answer to that. We have the theory of gravity. Gravity keeps you on this floor. Gravity attracts everything around its vicinity to create gravity around the Earth. Or, as we say in our astronomy courses, when we teach our kids, gravity sucks. Gravity sucks evenly. It pulls everything to the center. But then Einstein gave us a different picture. Gravity doesn't suck at all. We tell our students, we lied to you. Gravity does not pull you to the floor. Space pushes you down. Why are you sitting in your chair today? Does gravity pull you to the floor? No. There is no such thing as gravitational pull. We lied to you. নাসার মতে পৃথিবীর আকৃতি হচ্ছে গোলক, ফুটবলের মতো, যা প্রতি ঘন্টায় ১৬৭০ কিলোমিটার স্পিড বেগে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আমরা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সোলার সিস্টেম। পৃথিবী সূর্যকে ফলো করছে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে ঘুরতে। সূর্য নিজেও স্থির নয়, এটি গ্যালাক্সির মধ্যে প্রায় ৭,২০,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান। একই সময় পৃথিবী সূর্যের চারপাশে প্রায় ১,০৭,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঘুরছে। এখন প্রশ্ন আসে, আমরা কেন এই বিশাল গতি বা ঘূর্ণন অনুভব করি না? সাধারণভাবে বলা হয় এর কারণ হচ্ছে গ্র্যাভিটি বা মহাকর্ষ। এই শক্তি এতটাই প্রভাবশালী যে এটি বিশাল মহাসাগরকে ধরে রাখে, বড় বড় বিল্ডিংকে মাটির সাথে আটকে রাখে। কিন্তু তখন প্রশ্ন ওঠে, যদি গ্র্যাভিটি এত শক্তিশালী হয় তাহলে হিলিয়াম বেলুন কেন আকাশে উঠে যায়? এটা একদমই সাধারণ ব্যাপার। হালকা বস্তু উপরের দিকে উঠবে এবং ভারী বস্তু নিচের দিকে নামবে। গ্র্যাভিটি যদি সত্যিই অনেক শক্তিশালী হতো তাহলে আমরা উঠে দাঁড়াতে পারতাম না, একদম মাটির সাথে লেপ্টে থাকতাম। আইজ্যাক নিউটনের কল্পনায় গ্র্যাভিটি নামক তত্ত্ব জন্ম নেওয়ার অনেক আগে থেকেই ঘনত্ব আর ভাসমানতা ছিল প্রকৃতির এক অদ্ভুত সুন্দর ব্যাখ্যা। কেন আপেল নিচে পড়ে আর হিলিয়াম বেলুন আকাশে ওঠে? এর কারণ একটাই, যে বস্তু যার আশেপাশে পরিবেশের চেয়ে বেশি ঘন সেটা নিচে নামে, আর হালকা হলে ওপরে ওঠে। আপেল নিচে পড়ে কারণ এটা বাতাসের চেয়ে ঘন, হিলিয়াম বেলুন ওঠে কারণ এটা বাতাসের চেয়ে হালকা। এখানে গ্র্যাভিটি বলতে কোনো শক্তির প্রয়োজন নেই। এই কারণে বৃষ্টির ফোঁটা নিচে নামে আর পানির মধ্যে বাতাসের বাবল ওপরে ওঠে। সব কিছু তার আপেক্ষিক ঘনত্ব অনুযায়ী ওঠে বা নামে যতক্ষণ না তা তার ভারসাম্য অবস্থানে পৌঁছায়। তাই একটা ছোট পাথর সাগরের তলদেশে ডুবে যায় আর বিশাল বিশাল ক্রুজ জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার পানির ওপরে ভেসে থাকে। কারণ ছোট পাথর যদিও আকারে ছোট, কিন্তু এর ঘনত্ব পানির চেয়ে বেশি, তাই ডুবে যায়। আর বিশাল জাহাজের ভলিউম অনুযায়ী তার ঘনত্ব পানির চেয়ে কম, তাই সেটা ভেসে থাকে। নিউটন যদি তার আপেলটা পানিতে পড়তে দেখত তাহলে বুঝত আপেলটা বাতাসের চেয়ে ঘন বলে সেটা পড়ে গেছে, কিন্তু পানির চেয়ে হালকা বলে সেটা পানিতে ভেসেছিল। এই ছিল প্রকৃতির সহজ ও সুন্দর নিয়ম, যা মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বুঝে আসছিল। কিন্তু হঠাৎ এক সময় তারা আমাদের বই পাল্টে দিল, আমাদের বিশ্বাসকে তারা পাল্টে দিল। নিউটনের জ্যোতির্বিজ্ঞানের পক্ষ সমর্থকরা একে বিজ্ঞান জগতের সবচেয়ে বড় আবিষ্কার এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি বলে দাবি করে। কিন্তু যদি প্রমাণ করা যায় যে এই গ্র্যাভিটেশন আসলে নিছক একটা অনুমান ছাড়া আর কিছুই না, এবং এটি শুধুমাত্র মস্তিষ্কের কল্পনা, যার বাস্তব অস্তিত্ব এর প্রবক্তা আর সমর্থকদের মাথার বাইরে কোথাও পাওয়া যাবে না, তাহলে আধুনিক এই তথাকথিত বিজ্ঞানের সমস্ত তত্ত্ব ভেঙে পড়ে যাবে একেবারে সমুদ্রের মতো সমতল ভূমিতে। আর এই তথাকথিত সবচেয়ে নির্ভুল বিজ্ঞান এবং বুদ্ধিমত্তার কৃত্তি এক লাফে পরিণত হবে হাস্যকর কুসংস্কারে, এবং তা হবে মানুষের অজ্ঞতা আর বিশ্বাসযোগ্যতাকে ঠকানোর সবচেয়ে বড় প্রতারণা। Now, one thing I really want your generation to embrace is that the Earth is a closed system.
We cannot leave the earth. There's no place to go. There's no place to throw your trash. কিরে ভাই, পৃথিবী কিভাবে ক্লোজ সিস্টেম হয়? সারা জীবন দেখলাম ওরা স্পেসে অ্যাস্ট্রোনট পাঠাচ্ছে, এরা নাকি মার্সেও যাবে। তাহলে কি সব মিথ্যা? তাহলে বাংলাদেশের ইলন মাস্ক ওরফে কাউলিন ভাই যে কি সব ছবি তুলে, এগুলো কি? চলেন দেখে আসি তাহলে। কাউলিন ভাই 2025 সালের 28 জুলাই ডলফিন নেবিউলার ছবি পোজ দিয়ে বলে, এই ছবির ডেটা তিনি 2020 সালে চিলির একটি রিমোট অবজারভেটরি থেকে ধারণ করেন। যেই ছবি তিনি ধারণ করেছেন সেই একই ছবি অনলাইনে অভাব নাই। আপনি চাইলে আপনার মন মতো করে কালার চেঞ্জ করতে পারবেন, নাম মুছে নাম লাগাতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আর যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশনের এআই হয় তাহলে তো মামার কথাই নাই। কাউলিন ভাই এখানেই থেমে নাই, তিনি কষ্ট করে তার 75 কিলোমিটার দূরে গিয়ে স্পেস স্টেশনের ছবি ক্যাপচার করেছে। কিন্তু বিল নাই বলছে পৃথিবী ক্লোজ সিস্টেম। পৃথিবী যদি ক্লোজ সিস্টেম হয় তাহলে কাউলিন ভাই কার ছবি তুলেছেন? না না, এটা বিশ্বাস হয় না আমার। অবশ্যই স্পেস স্টেশন আছে। কাউলিন ভাই এইভাবে মিথ্যা কথা বলতে পারে না। This is fascinating. I remember very clearly, I think anybody who was alive at the time does. I remember my parents waking me up and we went down and we watched you guys land on the moon. No, which you was didn't. No, you didn't. What? Because there wasn't any television. There wasn't anybody taking a picture. You watched animation. So you associated what you saw with. I have very hazy memories. I know. Well, no, but what we saw was we all were gathered around the old curve-top radio me and listened. Talking about how many feet we were going to the left and right, and then I said contact light, engine stop. It was A few other exciting. things, and then Neil said, Houston, Tranquility Base, the Eagle has landed. This was Man, how about that? that was very exciting. Not a bad line. Yeah. এটা কোনো কথা? বিল নাই বলছে পৃথিবীকে ক্লোজ সিস্টেম, আর বাজ অ্যালড্রিন, যে কিনা নীল আর্মস্ট্রংয়ের সাথে চাঁদে হেঁটেছিলেন, তিনি বলছেন আমরা কার্টুন দেখেছি। তার মানে তারা চাঁদে অবতরণ করে নাই। এটা কিভাবে সম্ভব? আমরা তো দেখলাম পেপার পত্রিকাতেও মুন ল্যান্ডিংয়ের ব্রেকিং নিউজ ছাপানো হয়েছিল। এমনকি আমরা ফুটপ্রিন্টও দেখতে পেয়েছিলাম এবং তাদের স্পেস স্যুটও দেখলাম। ওয়েট আ মিনিট, দেখি ফুটপ্রিন্টটা আবার। এইবার স্পেস স্যুটের ফুটপ্রিন্ট দেখি। হোয়াট দ্য ফাদার! তাহলে ওয়ার্নার ভন ব্রন কি কারণে প্রাউড ফিল করল মুন ল্যান্ডিং নিয়ে? আচ্ছা, তিনি তো মারা গিয়েছেন। ওয়েট আ মিনিট, 1977-এর নিচে সামস 19:1 দিয়ে কি বোঝাচ্ছে? ওয়েট, হোয়াট? দ্য হেভেন্স ডিক্লেয়ার দ্য গ্লোরি অফ গড অ্যান্ড দ্য ফার্মামেন্ট শোয়েথ হিজ হ্যান্ডিওয়ার্ক। এর মানে হচ্ছে আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে এবং এই নভমণ্ডলও অর্থাৎ ফার্মামেন্ট তার হস্তশিল্পের পরিচয় দেয়। ওয়েট, এখানে বলছে আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা ঘোষণা করে। কোরআনে সূরা আল হাদিদ আয়াত নাম্বার 1-এও একই কথা আল্লাহ বলেছেন। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিন্তু সামস 19:1-এ বলেছেন ফার্মামেন্টের কথা, আর আল্লাহ তো বলে নাই ফার্মামেন্টের কথা। ওয়েট, আল্লাহ সূরা আম্বিয়া আয়াত নাম্বার 32-এ বলেছেন وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون। এবং আমি আকাশকে করিয়াছি সুরক্ষিত ছাদ, কিন্তু উহারা আকাশস্থিত নিদর্শনাবলী হইতে মুখ ফিরে আলয়। আল্লাহ আরও বলেছে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। হে জিন ও মনুষ্য সম্প্রদায়, আকাশ মণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো, অতিক্রম করো, কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে। ভাই, আল্লাহর আয়াত বুঝতে হলে হাদিস আর তাফসির লাগবে। খালি আন্দাজে কথাবার্তা বললেই হয় না। আর তাছাড়াও আপনার কাছে ফার্মামেন্ট বা ছাদ যাই বলছেন তার কোনো বাস্তবিক প্রমাণ আছে? অবশ্যই আছে। তাহলে চলুন বাস্তবিক প্রমাণ দেখে আসি।
সিভিলিয়ান স্পেস এক্সপ্লোরেশন টিম 17 মে 2004 সালে প্রথম অপেশাদার দল হিসেবে একটি রকেট মহাকাশে পাঠায়, যা তাদের গো ফাস্ট রকেট 115 কিলোমিটার অর্থাৎ 72 মাইল পর্যন্ত পৌঁছায়। 2014 সালের 14 জুলাই তারা আরেকটি নতুন গো ফাস্ট রকেট উৎক্ষেপণ করে, যা তাদের আগের রেকর্ড ভেঙে 117.6 কিলোমিটার অথবা 73.1 মাইল উচ্চতায় পৌঁছায়। এখন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এবং শব্দ শুনুন, রকেটটি কিভাবে বাড়ি খেয়ে আটকে যায়। আপনি এই ভিডিও দেখালেই হবে নাকি? এটা যেই কেউ এআই দিয়ে বানাতে পারবে। আপনার এই সোর্স বা ইনফরমেশন আমার কাছে গ্রহণযোগ্য না। সমস্যা নাই, আমি আপনাদের এখন দেখাবো নাসার রকেট লঞ্চের ভিডিও।
এ মিথ্যুক, আপনিও মিথ্যুক, কিন্তু আমাদের কাউলিন ভাই কখনই মিথ্যা বলবে না। তিনি যেহেতু নিজের চোখে স্পেস স্টেশন দেখেছে, তার মানে আছে। আর ভাই, আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। আপনি কোরআনের আয়াত দিয়ে ভুলভাল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। আমি বিভ্রান্ত করছি না, আমি বলছি কোরআনকে সহজভাবে দেখতে, কারণ আল্লাহ বলেছেন সূরা আল কামার আয়াত নাম্বার 17-তে, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আর যারা আল্লাহর এই সহজ কিতাবকে বিকৃত করেছে, তাদেরকে আল্লাহ সূরা আল বাকারা আয়াত নাম্বার 78 এবং 79-তে বলেছেন, وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ। তাহাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের, এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।